আজকে আমি যেভাবে কলিজা বোনা করে দেখাবো, এই কলিজা বোনাটা কিন্তু খুবই টেস্টি হয়। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। চলুন আমরা ঝটপট করে কলিজা বোনার রেসিপিটা একটু দেখে আসি। এখন আমি 1 কেজি গরুর কলিজা নিয়েছি, আর কলিজাগুলোকে দেখুন একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। খুব তো যেহেতু আমি কলিজা বোনা করব, আর গরুর মাংস বা গরুর কলিজা করতে রান্না করতে কিন্তু তেল একটু বেশিই লাগে। 1 কাপ পরিমাণ তেল কিন্তু দিয়ে দিলাম। আর এই কলিজা বোনার মধ্যে দেখুন পেঁয়াজও কিন্তু অনেক বেশি পরিমাণে লাগে। তো এই পেঁয়াজটার সাথে এখন আমি কিছু গোটা মশলা দিব। তেজপাতা দিয়ে দিলাম 2-3 টুকরা, দারচিনি 2-3 টুকরা দিয়েছি, এলাচও আমি দিব 3টা এলাচ দিয়ে 4টা এলাচ দিয়ে দিচ্ছি, আর লংও দিয়ে দিচ্ছি 3-4টা। পেঁয়াজটাকে আমি একদম একটু ব্রাউন কালার করব, ব্রাউন কালার করে ভেজে তারপরে বাকি মশলা দিব। একটা বাটির মধ্যে কলিজার পরিমাণে কিন্তু মশলা বানিয়ে নিচ্ছি। তো দেখুন লাল মরিচের গুঁড়ো দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ পরিমাণে নিব। হলুদের গুঁড়োটাও দিয়ে দিচ্ছি আমি, জিরার গুঁড়ো দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ। এখন একটু গরম পানি দিয়ে দিচ্ছি। রান্নার শুরুতেই কিন্তু আমি এই মশলাটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে কিন্তু বাটা মশলার একটা টেক্সচার আসবে। পেস্টটা দেখুন একটু সুন্দর ব্রাউন কালার হতে শুরু করেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি বাদবাকি মশলাগুলো আস্তে আস্তে দিতে থাকবো। রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, দিব আমি এখানে 2.5 চা চামচ পরিমাণ। রসুনের চেয়ে আদার পরিমাণ কিন্তু একটু বেশি লাগে রান্নায়। এখন এই পেঁয়াজের সাথে কিন্তু আমি এই মশলাটাকে একটু ভাজবো, যাতে মশলা থেকে কাঁচা ফ্লেভারটা চলে যায়। আদা রসুনটা দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এই যে মশলাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম গরম পানি, একটা টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটা আসলে ফ্রোজেন টমেটো, এই জন্য একটু নরম নরম, এতে কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এই যে আবারও একটু গরম পানি দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য। রান্নার সময় মশলাটা বানানো কিন্তু খুবই জরুরি। মশলাটা যদি আমরা ঠিক মতো ভালো মতো পারফেক্টলি না বানাই, তাহলে রান্নার টেস্ট কিন্তু ভালো হবে না, খেতে কিন্তু ভালো লাগবে না। লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ দিলাম। মশলা কিন্তু কোনো কাঁচা ফ্লেভার থাকা যাবে না, একদম ভালো করে কিন্তু এই মশলাটা কষানো এখন খুবই জরুরি। এতে মশলা থেকে যখন এরকম তেল বের হয়ে আসবে, তখন বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো কলিজাগুলোকে দিয়ে দিচ্ছি। তো কলিজাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো চুলার আঁচটাকে এখন আমি বাড়িয়ে দিয়েছি, আর একটু কলিজাগুলোকে মশলাটার সাথে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম। মিক্স করে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো একটা বলক চলে আসছে। তো এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কিন্তু গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এটা এলাচ দারচিনি লং যে গরম মশলাটা আছে এটা দিয়ে দিলাম। এখন আরেকটা জিনিস দিব আমি, দেখুন এই যে মেজবানি মাংসের মশলা, এটা থেকে আমি অল্প পরিমাণে দিব। এই মেজবানি মাংসের মশলাটা দিলে কিন্তু খুবই টেস্টি হয়। 1 চা চামচ পরিমাণ দিলাম, বেশি না। তো এখন আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিব, আর ঢাকনা দিয়ে দিব। এখন কিন্তু আমি কোনো পানি ইউজ করবো না, খুব ভালো করে কিন্তু আমি কলিজাটাকে কষাবো। কষানোর পরে কিন্তু আমি গরম পানি ইউজ করবো। তো চুলার আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম আঁচে কিন্তু আমি খুব সুন্দর করে কলিজাটাকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ডাকবো, একটু পরপর খুলে নেড়ে দিব। কলিজাটার মধ্যে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, খুব বেশি পানি কিন্তু আমার এখানে লাগবে না। পানি উঠেছিল আর আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তো এখন একটু যাতে ভিতরে মশলাটা যায় কলিজার, পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কলিজাটা ঝোলটা যখন একটু শুকিয়ে যাবে, মাখা মাখা হয়ে আসবে, সেই পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নিব। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কলিজা বোনাটা দেখুন হয়ে গেছে। কলিজাটা জাল লবণ সব কিছু একদম পারফেক্ট আছে, আমি চেক করে নিয়েছি। তো দেখুন কলিজাটা একদম রান্নাটা শেষ হয়ে গিয়েছে। তেলটা দেখুন একদম বেশি এসেছে, আর ঝোলটাও দেখুন একদম শুকিয়ে গেছে। তার মানে আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। আশা করছি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লেগেছে, যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।